দেখুন, প্রধানমন্ত্রী যখন আসেন বা যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী আসেন, ওনারা এলে যে কোনো প্রদেশে একটা সরকারি কার্যক্রম কার্যসূচি রাখা হয়। যে কোনো মন্ত্রী, আমরা যখন যেতাম আমাদের একটা সরকারি কার্যসূচি করলে একটা মানে একটা সরকারি কাজও হয়ে যায়, আর এইটা যেটা আছে পার্টির দিক থেকে কাজ। তো প্রধানমন্ত্রীর আগমনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্যই আমন্ত্রিত এবং ওনাকে সবার আগে আমন্ত্রণ করা হয় সব প্রোগ্রামে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্টাচার কম আছে, উনি তো সেদিন বলেই দিলেন ভাষাটা, ওনারা রোজ আসবেন, রথ তো বছরে একবার হয়, কতবার যাব, লেজুর হয়ে ঘুরবো কিনা। আসলে ওনার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, ওনার বড় আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, কারণ উনি তো স্বপ্নের মধ্যে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন। তো ওনাকে যারা স্বপ্ন দেখিয়েছিলেন উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন ইন্ডি জোট করে, আর উনি এই যে লম্ফঝম্পগুলো আর সোরাবর্দের আচরণ পালন করছে, এটাও ওই কনফিডেন্স তৈরি করার মধ্যে ইন্ডি জোটের, যা আমিই পারবো প্রধানমন্ত্রী হতে, আমিই পারবো লড়াই দিতে এসআইয়ের সঙ্গে, ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে। যারা এই ভাবনা নিয়ে আছেন, ভারতবর্ষের শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস অন্তত এত বড় ভুল করবেন না। তো ওনার যখন আইডেন্টিটি ক্রাইসিস হয়, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে বা রাষ্ট্রপতির সঙ্গে যেতে কষ্ট হয়। এর আগে আমি একবার এক শব্দটা বলেছিলাম, আবারও বলছি, উনি আমিত্বে ভোগা একজন ব্যক্তি। আমিময় জীবন, আমি সর্বে সর্বা, আমি পৃথিবী, আমি ভারতবর্ষ, আমি ভারতবর্ষের সংবিধান, আমি সৃষ্টিকর্তা, আমি ধ্বংসকর্তা, আমার হাতে তৈরি করেছি, আমি পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছি। ওনার ধারণা, উনি বলেন বহুবার, আমি পশ্চিমবঙ্গ তৈরি করেছি, তাই উনি ঠিক করেছেন উনিও ধ্বংস করে যাবেন, উনি শিব, উনি ব্রহ্মা, উনি বিষ্ণু। সেই জন্য আইডেন্টিটি ক্রাইসিস থেকে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যেতে পারেন না। ওনার প্রশ্ন, দ্রৌপদী মুর্মুর মতন মানুষ রাষ্ট্রপতি হয়ে ওনার কাছে ওনাকে নমস্কার করবেন? উনি সবচেয়ে বৃহৎ ব্যক্তি, সর্ববৃহৎ, সর্বশক্তিমানা, ওনার পক্ষে রাষ্ট্রপতিকে নমস্কার করা একটু আইডেন্টিটি ক্রাইসিস হয়েছিল।